বুঝেছি। তোদের মতো গরিবেরা বিপদে না পড়লে তো আর আমার কাছে আসিস না। তা বল, কত টাকা লাগবে? তবে এবার কিন্তু তোকে বাড়ির দলিলটাই দিতে হবে, নইলে বাপু আমি এক পয়সাও দেব না। না না মোড়ল মশাই, আমি টাকা চাইতে আসিনি। টাকা চাইতে আসিসনি? তাহলে কেন এসেছিস? আসলে মোড়ল মশাই, গ্রামের মানুষেরা বন্যায় অনেক কষ্ট পাচ্ছে। যেভাবে পানি বাড়ছে, মনে তো হচ্ছে দুদিনই সব বাড়িঘর ডুবে যাবে। তাতে আমি আবার কি করব? আসলে মোড়ল মশাই, এই গ্রামে একমাত্র আপনার বাড়িটাই সবচেয়ে উঁচু জায়গায়। তাই বলছিলাম, আপনি যদি গ্রামবাসীকে এই বন্যায় একটু আশ্রয় দিতেন। কি বললি? আমার বাড়িতে তোদের মতো ছোট লোকের বাচ্চাগুলোকে আশ্রয় দেব? কেন? আমি দামছত্র খুলে রেখেছি নাকি? এভাবে কেন বলছেন মোড়ল মশাই? আপনি তো এই গ্রামের মাথা। আপনি না বাঁচালে আমরা কোথায় যাব? ওসব জেনে আমার কোনো কাজ নেই। যদি টাকা পয়সা লাগে তাহলে বল, তবে তার জন্য বাড়ির দলিল। আর দলিল? বাড়ি ডুবে যাচ্ছে আর আপনি বলছেন দলিলের কথা? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দূর হ, দূর হ বলছি। আহারে, মানুষের বাচ্চাটা কত আশা নিয়ে মোড়লের কাছে এসেছিল, আর বজ্জাত মোড়লটা ওকে ফিরিয়ে দিল। মনে হচ্ছে এক্ষুনি ওর ঘাটটা মটকে দিই। ইস, আমিও তো এমনই এক বন্যায় ডুবে মরেছিলাম, তাই তো আজ শাকচুনি হয়ে এই গাছ ও গাছ চড়ে বেড়াই। না না, এই গ্রামের লোকেদের কাউকে আমি আমার মতো কষ্ট পেয়ে মরতে দেব না। হায় উপরওয়ালা, এখন আমি কোথায় যাব? কে করবে আমাদের সাহায্য? তাহলে কি এতগুলো মানুষ সাহায্য না পেয়ে বন্যার পানিতে ডুবে মরবে? না না, এই ভালো মানুষের বাচ্চাটাকে আমি কিছুতেই কাটতে দেব না। আমি মানুষের মাছ কেড়ে খাই ঠিকই, কিন্তু একদিন আমিও তো ওদের মতো মানুষই ছিলাম। যে করেই হোক, ওদের আমি সাহায্য করব। শাকচুন্নি আবারও উড়ে উড়ে এদিক সেদিক যেতে লাগলো। তখনই তার চোখ গিয়ে পড়লো এক কলা বাগানের দিকে। পেয়েছি বুদ্ধি, ওই তো কলা বাগান। কলা গাছগুলো দিয়ে আমি অনেকগুলো ভেলা বানাবো, আর ওগুলো দিয়ে মানুষের বাচ্চাগুলোকে সাহায্য করব। এই তো সবগুলো ভেলা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি যদি নিজেগুলো ওদেরকে দিতে যাই তাহলে তো ওরা আমায় দেখে ভয়েই মরে যাবে। আমি যাব না ওদের সামনে, বরং দূর থেকেই দেখব। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে গ্রামের সবগুলো বাড়ির সামনে একটা করে ভেলা পৌঁছে দিল। অমন মুখ গোমরা করে ফিরে এলে যে, কি বল